নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতেছেন, ও আয়েশা, আমি যখন তায়েফের ময়দানে গেলাম, সেখানে একজনকে আমি ইসলামের দাওয়াত দিলাম যে ঈমান আনো, ইসলাম গ্রহণ করো। সেখানে দাওয়াত দেওয়ার পর ওই ব্যক্তি ইসলাম তো গ্রহণ করলেই না, ওই ব্যক্তি গ্রহণ না করে বরং আমাকে আমার উপর তায়েফবাসীকে লেলিয়ে দিলেন। তায়েফবাসীকে লেলিয়ে দেওয়ার পর ওই তায়েফবাসী আমাকে এত বিপুল পরিমাণ রক্তাক্ত করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রক্তের সাথে আমার জুতা মোবারক আমার পায়ের সাথে আটকে গিয়েছে। এত বিপুল পরিমাণ আমাকে নির্যাতন করেছে। সেখানে তারা ইসলাম গ্রহণ করল না, গ্রহণ না করে আমাকে আরো বেশি নির্যাতন করলো। ও আয়েশা, আমি ওখানে এত বেশি কষ্ট পেয়েছি, ইতিপূর্বে আর কোথাও এত বেশি কষ্ট পাই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতেছেন, ও আয়েশা, সেখানে যখন তায়েফবাসী আমাকে নির্যাতন করলো, নির্যাতন করার পর তায়েফবাসীর সেখান থেকে আমি একটু দূরে চলে আসলাম। আসার পর আমার শরীর অনেক ক্লান্ত, অনেক ক্লান্ত, এত বেশি ক্লান্ত, এত রক্তক্ষরণ হয়েছে, আমি ক্লান্ত হয়ে পড়লাম। আমি একটা গাছের নিচে রাস্তার পাশে বসলাম। আমি বসে বসে জিরাইতেছি। কিছুক্ষণ পর আমি যখন আসমানের দিকে তাকাইলাম, আসমানের দিকে তাকায়া দেখতেছি, ও আয়েশা, আমার মাথার উপর, আমার মাথা বরাবর একটা মেঘের টুকরা আমাকে ছায়া দান করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, ও আয়েশা, আমি যখন দেখলাম আমাকে এক টুকরা মেঘ আমাকে ছায়া দান করতেছে, আমি আসমানের দিকে তাকাইলাম, মেঘের টুকরার দিকে তাকাইলাম। তাকানোর পর আমি দেখতেছি ওই মেঘের টুকরার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতেছেন, ও আয়েশা, জিবরাইল আলাইহিস সালাম দেখে আমাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আমাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তায়েফবাসী এতক্ষণ পর্যন্ত বিনা দোষের কারণে, বিনা দোষে যেই বিপুল পরিমাণ নির্যাতন করেছে, এই নির্যাতনগুলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বসে বসে এগুলো পর্যবেক্ষণ করতেছে, দেখতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতেছেন, ও আয়েশা, জিবরাইল আলাইহিস সালাম এরপর আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখতেছেন আমার পাশে আরেকজন ফেরেশতা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ফেরেশতাও সালাম করলেন। সালাম করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পাঠাইছে, আমি হলাম পাহাড় পর্বতের ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তায়েফবাসী বিনা দোষে এত বিপুল পরিমাণ নির্যাতন করেছে, এত কষ্ট আপনাকে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছে, আমি পাহাড় পর্বতের ফেরেশতা। আপনি আমাকে যেই নির্দেশ দিবেন সেই অনুযায়ী আমি এখন কাজ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন দুইটা পাহাড়কে দুই দিক থেকে এনে আমি তায়েফবাসীকে এই দুই পাহাড়ের চাপের মধ্যে দিয়ে সকলকে ধ্বংস করে দেই, তাহলে সেটাই হবে। আপনি যদি চান এই তায়েফের জমিনটাকে উল্টে দেই, তাহলে সেটাই করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনার অর্ডার, আপনি কি করবেন এবার আমাদেরকে বলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়ার নবী, দয়ার নবী মায়ার নবী বলতেছেন, ও আয়েশা, আমি ফেরেশতাদেরকে বলে দিলাম, জিবরাইল আলাইহিস সালামকে বলে দিলাম যে এরা এই তায়েববাসী হয়তো আমার কথা বুঝতে পারে নাই, আমার ইসলামের কথা শুনে নাই, ইসলামের দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু এমন একটা সময় আসবে যেই সময় তাদের পরবর্তী যেই প্রজন্মগুলো আসবে তারা ইসলাম গ্রহণ করবে, ইসলামের দাওয়াতগুলো নিবে। এই জন্য আমি ফেরেশতাদেরকে বলে দিলাম, ও ফেরেশতা, যাও, তোমরা চলে যাও, তাদেরকে কোনো কিছু করার দরকার নাই। অন্য এক হাদিসের মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বিরক্ত হয়ে গেলেন যে একটা বাগানের মধ্যে গেলেন, বাগানের মধ্যে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে গুসা করে বলতেছেন, ও আল্লাহ, তুমি আমাকে কোথায় পাঠাইলা যেখানে একটা মানুষও ইসলাম গ্রহণ করলো না? আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারলেন যে আমার নবী তো এখন ভেঙ্গে পড়েছে, মানুষের নির্যাতন, কাফেরদের নির্যাতন, বিভিন্ন দিক থেকে নির্যাতনের কারণে আমার নবী ভেঙ্গে পড়েছে। আমার নবী দুনিয়ার স্বাভাবিক মানুষের নির্যাতনের কারণে, স্বাভাবিক নির্যাতনের কারণে আমার নবী ভেঙ্গে পড়েছে। এবার আমার নবীকে আমার কাছে একটু আনা দরকার। নবীকে কোথায় নেওয়া দরকার? আল্লাহ তাআলার কাছে। কার কাছে? কে ইচ্ছা করলেন? আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা, যে নবীকে আমার কাছে আনানো দরকার। যে দুনিয়ার স্বাভাবিক দুনিয়ার মানুষের নির্যাতন নবী সহ্য করতে পারে নাই, নবী ভেঙ্গে পড়েছে। এবার দুনিয়ার মানুষের স্বাভাবিক অল্প একটু ক্ষমতার জোরে দুনিয়ার মধ্যে কত কিছু করে, কিন্তু আমার নবী এবার আমার কাছে নিয়ে আসি। আমার নবী, আমার কত ক্ষমতা, আমার আল্লাহর ক্ষমতা কত বিশাল, আমার নবীকে একটু দেখায় দেয়, ঠিক কিনা? কিন্তু দেখেন, বর্তমান সমাজের মধ্যে আমার নবীকে নিয়ে গালি দেয় এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার নবীকে নিয়ে গালি দেয়, নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে, আবার আল্লাহকে নিয়ে বিভিন্ন কথা বলে, দ্বীনকে নিয়ে বিভিন্ন কথা বলে। বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? এই জমিন কার? আসমান কার? আরো জোরে বলেন, কার? এখানে চলবে কার আইন? আরো জোরে বলেন, কার আইন চলবে? আল্লাহ তাআলার আইন চলবে আল্লাহর জমিনে। আল্লাহর জমিনের মধ্যে এখানে আল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার আইন চলবে, অন্য কারো আইন চলবে? আরো জোরে বলেন, অন্য কারো আইন চলবে? আমার নবীকে নিয়ে গালি দেয়। দেখেন, আজকে আমাদের সমাজের মধ্যে নবীকে ব্যঙ্গচিত্র করা হয়।